আখের ফানা আরে ও মুমিন ভাই কে উড়াবে না একদিন আখের ফানা একদিন আখের ফানা হবে রে ওরে ওর আনেতে আছে জানা আরে ও মুমিন ভাই কে ওড়াবে না একদিন আখের ফানা নামাজ পড়ো রোজা রাখো পড়ো নবীর কলেমা নামাজ পড়ো রোজা রাখো পড়ো নবীর কলেমা ওর নবী বিনে কিয়ামতে গো ও গো উম্মতের ভার কেউ দিবে না ও নবী বিনে কিয়ামতে গো ও গো উম্মতের ভার কেউ দিবে না হবে আখের ফানা আরে ও মুমিন ভাই কে ওড়াবে না একদিন আখের ফানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহতারাম আজকে মনে হচ্ছে এই গোরস্থানেই ওয়াজ করতে হবে হ্যাঁ আজকে আমার মনে হচ্ছে যে এই গোরস্থানেই ওয়াজ করতে হবে কারণ কোনো সাড়া নাই শব্দ নাই এটাই হচ্ছে আমরা মুমিন মুসলমান নাকি বলেন আমাদের সামনে এখনি যদি আপনার ক্যাসিও ব্যাংক পার্টি বাজনা বাজায় আর তাহলে তার পিছনে যদি বলা হয় বন্দে মাতরম ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ললি ছিটিয়ে ফাটিয়ে ছুটিয়ে গেলে কোনো ব্যাপার নাই মুহতারাম আর এই আজকের মনে হচ্ছে এই গোরস্থানে কেহই নাই হ্যাঁ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ইমাম আর মুয়াজ্জিন তুরাই একলা একলা চালা আমরা লাইট ফ্যান মাইক কারেন্ট সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি আমাদের টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছে সব দিয়ে দিয়েছি তোরা একলা একলাই চালা আজকে মৌলবীরা একলা একলাই ওয়াজ চালিয়ে দিয়ে এখান থেকে বাড়ি চলে যাবে নাকি আর আপনারা মেলায় মেলায় ঘুরে বেড়ান ওখানে ভাত খাওয়ার সময় ওই বাড়িতে খাচ্ছিলাম ওই খাওয়ার সময় মনে হচ্ছে যে মাথায় কোনো মানে ঝগড়া কাজিয়ে লেগে গেল এত মেলায় ভিড় ভাট্টা হ্যাঁ শয়তান বলছে আরো বেশি করে ভিড় কর
তারপরে তোদেরকে আমি দেখব তোদের পাওয়ার বেশি না আমি শয়তান আমার পাওয়ার বেশি, সেটা আমি দেখব। তো ভাই এখনো সাবধান হয়ে যান, যিনারা এদিক ওদিকে আছেন, অল্প সময়ের মধ্যে আপনারা এই মঞ্চটাকে, এই মাহফিলের মানানটাকে একটু মানানোর চেষ্টা করেন। কারণ আপনার বক্তার শ্রোতা আর গান বাজার যদি যন্ত্রপাতি হারমোনি তবলা ক্যাসিও যদি ভালো না থাকে দুতারা, তাহলে গানের সেটিং আসে না। এইরকম যদি গোরস্থানে ওয়াজ করতে হয়, ওয়াজের কিন্তু ভাই সেটিং আসবে না আমার সাথে কথা না বললে। আপনারা যে যেখানে আছেন একটু এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা أشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم الصدقة ترد البلاء. وقال الله تعالى في موضع الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা হামদনা সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি চিরঞ্জীবী, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন,
এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, যিনি খালিক ও মালিক, অতঃপর শত কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক তিনার প্রতি, যিনি মুআমিনা দুলাল বিশ্বের হিলাল মুফাখখারে মাওকুজাত সারওয়ারে কায়নাত, তিনার প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই ছাঁটাই করে নিয়ে এসে এই মজমায় বসার তৌফিক দিয়েছেন, যার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো মেলা থেকে লোকজন আসেনি নাকি গো? তাহলে আপনারা কথা বলছেন না কেন? আছেন তো? হায় 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 রে মুসলমান, করিলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, করিলি রে বদনাম। হাতে ঘড়ি মুখে দাড়ি, হাতে ঘড়ি মুখে দাড়ি, মাথায় টুপি গাজাই বারোটা। হায় 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 রে মুসলমান, করিলি রে বদনাম। মুসলমান, আর যদি অন্য কিছু একটা হতো এই জায়গাতে আটক না। আর এই জিকরুল্লাহর মজলিসে আমাদের আসতে মন চাই না, কারণ ইবলিস আমাদেরকে সবসময়ের জন্য আমাদেরকে বাধা দিতে থাকে। ইবলিস বাধা প্রদান করতে থাকে, বলে না ওই মজলিসে যাবি না, ওই মজলিসে গেলে পারে কি হবে, ক্ষতি হবে, ওই মজলিসে গেলে ক্ষতি হবে। আব্বা জান, আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীতে বসে বসে নবী আমার বয়ান করেন। বয়ান করতে করতে আল্লাহর নবী জিজ্ঞাসা করে বলছেন, বলে আমার সাহাবারা, বলে দাও বলে দাও এই মজলিসের গুরুত্বটা কত, এই মজলিসের মর্যাদাটা কত, এই কথা তোমরা একটু বলে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার খাড়া হয়ে গেলেন। খাড়া হয়ে গিয়ে বলছেন, এই ব্যাপারে আল্লাহু আ'লামু রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মজলিসের গুরুত্বটা কি, এই মজলিসের মর্যাদাটা কি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে কি জানে না? জানে। তবুও কেন সাহাবায়ে কেরামদের মুখ থেকে আপনারা শুনতে চাইলো, তবুও কেন আপনার সাহাবায়ে কেরামদের কি বলি, বলে ওগো আমার সাহাবীরা তোমরা বলে দাও। আব্বা জান, আমার ভাই জানেরা, আল্লাহর নবী বললেন, ইয়া রাসূল, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি বলে দেন এই মজলিসের গুরুত্ব কত। বল এই মজলিসের গুরুত্বটা হচ্ছে কি, এই মজলিসে আসলে পারে প্রত্যেক ধাপের বদলে 10টি করে গুনাহ মাফ,
10টি করে আপনার গুনাহ মাফ করা হয়, আর 10টি করে আপনার নেকি আমলনামায় লেখা হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 10টা নেকি দিবে, 10টা, আর একটা নেকির জন্য মানুষ পেরেশানি হয়ে যাবে। শুধুমাত্র একটা নেকির জন্য এ বাপের কাছে যাবে, পরিচয়টা দেবে না, মায়ের কাছে যাবে, মা পরিচয়টা দেবে না, কেউ কাউকে সেদিন পরিচয়টা দিবে না। পাগল পালা হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে মানুষ একটা নেকির কারণে। আর যে মহবিল আসতে গেলে 10টা ধাপ ফেলবেন, 100টা নেকি হবে। 10টা ধাপ ফেলবেন আর 100টা নেকি আমলনামায় লেখা হবে। তবু মন চাইছে না, লোভ হচ্ছে না। এক্ষুনি যদি বলা হয় কাল পঞ্চায়েতে যেতে হবে, সকলকে 500 খানা করে টাকা দেবে, লাইনকে আগে নিবে, তার জন্য ব্যস্ত থাকবে। বলেন ঠিক বললাম না ভুল বললাম? 500 টাকা দেওয়ার জন্য আগে বলবে আমাকে দাও, বলে আমাকে দাও। কিন্তু ওই রকম ওটা তো দেখার জিনিস নয় বাবা। এটা হচ্ছে হাসরের মাঠে, আপনার কবরের প্রান্তরে এর প্রতিফল আল্লাহ পাক দেবেন। কিন্তু 500 টাকার নোট পঞ্চায়েতে দিব বললে ছুটবে? আল্লাহ দিব বলেছে, আল্লাহর ওয়াদা কখনো ফেল হয় না। আল্লাহ বলেছে আমি প্রত্যেকটা ধাপের বদলে 10টা করে নেকি দিই, আর 10টা করে গুনাহ মাফ করে দিই। অবশ্যই দিবে, 100ই দিবে। যখন দিনের কথা যখন আলোচনা হয়, ওই দিনের কথা যেই জায়গায় আলোচনা হয় সেটা হচ্ছে একটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান, আর তার সাথে সাথে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রে আপনার লাইলাতুল বরাতের রাত্রি। এই রাত্রিটাতে আপনার ভাগ বরকত রহমতের রাত্রি। এই রাত্রিটাতে আপনার রুজি বন্টন হবে। এই রাত্রিটাতে আপনার দোয়া কবুলিয়াতের রাত্রি। কে আছেন বাপের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, বলে আমার আব্বা কবরে চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে। এই চোখের পানি, এক ফোঁটা চোখের পানি ফেলে একটু দোয়া করবেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দোয়াকে আমি বৃথা করব না, তোমার দোয়াকে আমি বৃথা করব না। আজকে এই রাত্রি আপনি একটা বছরে কি খাবেন, কি পড়বেন, কি করবেন, কোথায় যাবেন, সমস্ত সবকিছু আল্লাহ পাক ব্যবস্থা করবে। আর সেই রহমত আজকে বরকত এই মাসে, এই দিনে, এই দিনে বলেছেন লাইলাতুল সাদাকাতি, লাইলাতুল খায়রাত। এই রাত্রে জিকির আজকার, তাসবিহ তাহলিল, সাদকা করার এবং খায়রাত করার এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ রাত্রে আপনারা মজমা করেছেন। এই রাত্রে কি হয় জানেন? আল্লাহ পাকের আসমান থেকে নেমে আসে আল্লাহ গো, আমার বান্দারা কি কাজ করে এই সম্পর্কে আল্লাহ পাক তালাশ করে রে। ফজর পর্যন্ত দেখবে আল্লাহ পাক খুশি, দেখবে যে আমার কুরবান লাভ, আমার কুরবানি আমার জন্য কি কাজ করছে, আমার তাহার আত্মীয় স্বজনের জন্য কি কাজ করে। যখন কোনো কিছুই করে না, আবার আল্লাহ পাক আসমানে উঠে চলে যান। আপন আপন রূহগুলো আপনার চেয়ে চেয়ে থাকে। দুনিয়ার বুকে
আমি কলেজের টুকরো সন্তান রেখে এসেছিলাম, ওই সন্তান আমার জন্য কি কাজ করে এই খোঁজ করতে থাকে। কিন্তু দেখতে দেখতে ফজরের যখন আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার কিছু পাবে না, কান্না করতে করতে ওই রূহগুলা উঠে চলে যায়, কান্না করতে করতে চলে যাবে। বলে হায় হায়, এত ফাটা কপাল যে আজকে পবিত্র দিনে, এই পবিত্র দিনে, এই পবিত্র রাত্রিতে আমার একজন আমার জন্য একটু কাঁদার মানুষ পেলাম না, আমার জন্য একটু দোয়া করার মানুষ পেলাম না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে বাবার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, শুনে নাও, নবীকে আপনার সাহাবায়ে কেরামরা এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত আপনার ভক্তি করতেন। নবী যদি একটা আগুনের কুণ্ড তৈরি করেন, নবী আগুনের কুণ্ড তৈরি করে সাহাবায়ে কেরামদেরকে যদি বলেন, বলে ও আমার সাহাবারা তোমরা সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দাও। তাই বিশ্ব নবীর কথা শুনে আমার সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডতে তারা নবীজির বলতে যতটা না দেরি হয় সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডতে তারা সাঁতার দিয়ে দেয়। নবীর জামানত মুরাফিক, এ জামানত মুরাফিক। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মদিনার বুকে গিয়েছেন। মদিনার বুকে গিয়ে আপনার কালেমা দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াত দিতে 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 এমন কি অবস্থা, ওই দেশের একজন যোদ্ধার মানুষ ছিল, ওই যোদ্ধার মানুষটার জন্য নবী আমার কালেমার দাওয়াত দিয়ে শান্তি পায় না। এত যোদ্ধার মানুষ ছিল যে ওর ভয়ের জ্বালাতে আপনার কলেমার দাওয়াতটা প্রকাশ্য ভাবে দিতে পারে না। ভয় আপনার জীবনে প্রত্যেকেরই আছে। ভাইজানেরা, তো এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললে জানেন? সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে মদিনার এই বুকে একজন কাব বিন আশরাফ বলে একজন মানুষ আছে। বলো এই মানুষটাকে কি তোমরা কেউ দুনিয়ার বুক থেকে এই মানুষটাকে কি তোমরা কেউ সরাতে পারবে? এই কাব বিন আশরাফের কাছে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি অবশ্যই আমি সেই আল্লাহর ইশারায় ওই কাব বিন আশরাফ ওই বেঈমানকে দুনিয়ার বুক থেকে আমি মিটায়া দিব। আল্লাহর নবী বলছে, বাবা তুমি পারবে এ করতে? তুমি তো খুব জীর্ণ শীর্ণ সাহাবী, তুমি দুর্বল সাহাবী, তুমি তোমার দ্বারা কি এটা সম্ভব হবে? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটু হুকুম দেন, আপনি কি একটু পারমিশন দিতে পারেন, তবে আমি দেখব। আল্লাহর নবী ওই আতিক, ওই সাহাবীটার নাম ছিল আপনার আতিক, ওই আতিককে বলা হলো, আতিক রে
তুমি যাও, তোমাকে আমি একটু পারমিশন দিলাম, তুমি চলে যাও। তুমি সেই ওই কাব বিন আশরাফকে তুমি দুনিয়ার বুক থেকে যদি সরাতে পারো, যাও তুমি তাকে সরিয়ে দিয়েছো। নবীজির কথা শুনে ভাইজান ওই কাব বিন আশরাফের বাড়িতে গেল গো। বাড়িতে গিয়ে দেখে দোতলা বাড়ি, বাড়িতে তার তালা মারা। বাড়ির কোণে অনেকে আপনার গেটের সামনে দেখছে দারোয়ান পাহারা দিয়ে আছে। ওই দারোয়ান মেলা মানুষ বসে আছে। ওই মানুষকে আপনার আস্তে 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 রাত্রি যখন নিশি হলো, সব মানুষকে তারা দিল গো। সব মানুষকে যখন তাড়িয়ে দিল, কে আছে বিদেশি মানুষ তোমরা সবাই বেরিয়ে যাও, কেউ তোমরা গেটের কাছে থাকতে পারবে না, সবাই তোমরা চলে যাও। এই আতিক সাহাবী তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে সব বাইরে রেখে দিয়েছে। রেখে দিয়ে আতিক সাহাবী গেটের ভিতরে ঢোকা আছে। কিন্তু ভাইজান এই ছদ্মবেশে চাবিটা কোথায় রাখলো সেটা দেখলো গো। ওই আতিক সাহেব আপনার ওই চাবিটা রাখলেন ওই আশরাফ বিন কাবের বাড়ির যে গেটের দারোয়ান ছিল, সিকিউরিটি ছিল, ওই সিকিউরিটির চাবিটা কোথায় রাখলো সেটা আপনার খোঁজ করে দেখে নিল। দেখে নেওয়ার পরে তালা মেরে বেরিয়ে এসে ওই চাবিটা ধুয়ে চলে গেল। কাব বিন আশরাফের কাছ থেকে ওই চাবিটা বাইরে থেকে নিয়ে নিল আতিক সাহাবী। আতিক সাহাবী নেওয়ার পরে আপনার কি করতে লাগলো, ওই গেটটাকে খুললেন। গেটটা খোলার পরে আস্তে আস্তে অন্ধকার রাতে সিঁড়ি দিয়ে উঠে যান কাব বিন আশরাফের কাছে গো। কাব বিন আশরাফের কাছে আপনার উঠে গিয়ে দেখছে নাঙ্গা তরবারি নিয়ে গিয়ে দেখছে সত্যিকারই আপনার পালঙ্কের উপরে শুয়ে আছে। এই পালঙ্কের উপরে শুয়ে শুয়ে আপনার কি করে, পালঙ্কের উপরে জমিনে শুয়ে আছে ওই কাব বিন আশরাফ একটা তরবারি মেরে দিল গো। হায় হায় হায়, একটা তরবারি মেরে দেওয়ার পরে চিৎকার করে উঠল, আমাকে কে মেরে ফেলল, আমাকে কে খুন করে ফেলল। কাব বিন আশরাফ আপনার একটি অন্ধকার রাত্রে আপনার লুকিয়ে গেল একটা জায়গায় গিয়ে। আতিক সাহাবী খোঁজ করে রাখে, এত চিৎকার দিল, এই হুঙ্কারিতে দেখে কেউ এসেছে কিনা সেটা দেখে, কেউ এসেছে কিনা সেটা দেখে। দেখতে দেখতে আপনার না এখনো কিছুই হয়নি। আর একবার আপনার গেল, যাওয়ার পরে এমন তরবারি মারল, ভাইয়েরা আবার এক বাড়িতে আপনার ওই একবার মেরে দিল, আপনার ভুড়িতে যেমনি মেরে দিয়েছে ওই ভুড়িতে মেরে দেওয়ার পরে আপনার কি করলেন, সঙ্গে সঙ্গে ওই তরবারির আঘাত দিয়ে আপনার আস্তে আস্তে আপনার সিঁড়ি দিয়ে নামতে নামতে ওই আতিক সাহাবীর পা খানা আপনার ভেঙে গেল। আতিক সাহাবীর আপনার পা যেমনি ভেঙে গেল, অমনি সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নেমে আসলো। আসার পরে দেখছি ওই ভাইদেরকে বলে, ভাইরা তাই সাথে আছো নাকি দেখি, বলে চলো ওকে
বেঈমানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, তুমি এবার চলো। বলে না, এখন পর্যন্ত যাব না, দেখা যাক সকাল পর্যন্ত দেখবো ওই বেঈমানটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে না এখনো আছে। দেখেন কেমন ইমানের জোর, ইমানের জোরটা দেখেন। একটা মানুষকে আপনার মার্ডার করে দিয়েছে, একটা মানুষকে মার্ডার করে দেওয়ার পরে তবুও বলছে, বলে না যাব না, মরেছে কিনা দেখো। সকালবেলা হলো, মানুষে সব আনাগোনা করতে লাগলো যে আজকে আপনার কাব বিন আশরাফ কে মেরে দিয়েছে, কে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে। এই কথা যখন আনাগোনা করতে লাগলো, আনাগোনা করতে করতে ওই আতিক সাহাবীর কানে আপনার পৌঁছে গেছে। যেমনি পৌঁছে গেছে, আল্লাহর নবীর কাছে আপনার ওই আতিক সাহাবী চলে গেলেন। আতিক সাহাবী চলে যাওয়ার পরে আপনার বলতে লাগলেন কি, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেঈমানকে দুনিয়ার বুক থেকে কতল করেছি। নবী বলেন, তুমি কতল করতে করতে তোমার কি হলো বলো। নবী বলেন, সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে আমার পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছে। যেমনি বলেছেন আল্লাহর নবী রহমতের বরকতের হাত ওই আতিক সাহাবীর আপনার পায়ে যেমনি হাতে যেমনি পায়ে বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পা মুবারক তার ভালো হয়ে গিয়েছে। ও আমার আব্বাজান ভাইজানেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আজ সেই মাহফিলে এসে বসেছেন, আজ সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে বসেছেন আপনারা। আজকে আমার মায়েরা বোনেরা, আজকে অনেকের আব্বাজান ভাইজান চলে গেছে। আপনার সাহাবায়ে কেরামরা কি এমনকি জানের চাইতে তারা জানের চাইতেও তারা নবীকে বেশি ভালোবেসেছে। ভাইয়েরা আমার জীবনেরা, আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে ডাক দিয়েছে, জিহাদের ময়দানে যখন ডাক দিয়েছে, সেই সময়তে সাহাবায়ে কেরামরা জান এবং মাল দিয়ে আপনার দেওয়ার জন্য তারা তৈরি থেকেছে। তারা জান এবং মাল দিয়ে দিনকে ভালোবেসেছে। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের এমন এই যে অবস্থা, তাতে জান দিতে হয় না, আল্লাহ পাক যে মাল দিয়েছে, এই মাল থেকে আমাদেরকে আল্লাহ রাস্তায় খরচ করতে হয়। কিন্তু জান দেওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে রে বাবা। কিরকম? অনেক আপনার বিএসএফ চাকরি করে না, কখন যুদ্ধ লাগবে, কখন যেতে হবে, এই যাবো বলে তারা সব সময়ের জন্য তৈরি থাকে না, সব সময় তারা তৈরি থাকে। কিন্তু দেখা গেল চাকরি করতে 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 ও চাকরির শেষ সময় হয়ে গেলে তাও হয়তো ভাগ্যে একটা যুদ্ধ জুটলো না। এইরকম মানুষ হয় না, যুদ্ধ জুটলো না, কিন্তু ভাইরা আমার তবুও তাকে জান দেওয়ার জন্য তৈরি থাকতে হয়। তো ভাইরা আমার বাবা জীবনেরা, আমাদেরকে জান দিতে হয় না, কিন্তু প্রয়োজনে যদি এইরকম তৈরি থাকতে হবে যে আমাদের প্রয়োজনে আমরা কি করব, প্রয়োজনে আমরা জান দেওয়ার জন্য তৈরি থাকবো বলি ইনশাআল্লাহ। তো ভাইরা আমার বাবা জীবনেরা, তাই আমি আজকে কোন আল্লাহর বান্দা, আজকে এই মসজিদ ঘর হচ্ছে আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মসজিদান বাইতান ফিল জান্নাত। দুনিয়ার বুকে তিনটে জায়গাকে আল্লাহর নবী জান্নাতের বাগিচা নামে ঘোষিত করেছেন। এই তিন জায়গার মধ্যে এইটা হচ্ছে এক জায়গা। তো ভাইয়েরা আমার বাবা জীবনেরা, আমি আপনাদের কাছে এখানে পরিবেশ খারাপ বুঝতে পারছি, কিন্তু 30 কোরআনুল কারীম কপারা ভাই, কোরআনুল কারীম 30 পারা, কোরআনুল কারীম 30 পারা। তা আমি বেশি নয়,
আমি আমি এই 30টা মানুষ একটা করে 1000 টাকা কোন আল্লাহর বান্দা এবং কোন আল্লাহর বান্দি এই মসজিদের জন্য ইনশাআল্লাহ প্রথম নম্বরে কে নামটা লিখাতে পারে দেখি। আমি বেশি নয়, আপনাদের কাছে 10,000 টাকাও চাই না, 20,000 টাকাও চাই না। অন্য অন্য জায়গাতে যায় ভাইরা আমার, বাবা জীবনেরা 10,000 20,000 পর্যন্ত একজন দেনেওয়ালা থাকে। তো ভাইয়েরা আমার, এর একদিন দিনাজপুরে গিয়েছিলাম, যেমনই বললাম 10,000, আপনার বলার সঙ্গে সঙ্গে আপনার 20টা লোক আপনার 10 করে একদম হাজির হয়ে গেল। কিন্তু সেই পরিবেশ ভাই এখানে নয়, তার জন্য আপনাদের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। 30 জন কোন আল্লাহর বান্দা এই 30টা পারা কোরআনুল কারীম একটা করে পারা পড়বে, আর জান্নাতের আপনার পুলসিরাতের রাস্তা পার হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ নামটা লিখিয়ে দেন। আপনারা একবারে না, আমি তো সিমেন্ট চাইনি, টাকা চাইছি। সিমেন্ট দিলে তো আপনার বালি লাগবে, শুধু সিমেন্টে তো কাজ হবে না, হবে শুধু সিমেন্টে কাজ হবে না, বালিও লাগবে, ইট লাগবে, সব লাগবে। সবাই সিমেন্ট দিয়ে 1 বস্তা করে সিমেন্ট দিই। আপনারা মনে করছেন আরাম নিয়ে নেবো, কিন্তু না ভাইয়েরা আমার, আল্লাহ রাস্তায় দিলে ফুরায় না। আল্লাহ রাস্তায় যে সমস্ত মাল দেওয়া হয়, এই সমস্ত মালে আপনার বরকত হয়। তাই মায়েরা আমার বোনেরা, তাই আমি 30টা মানুষ, আমার মাখালাদের ভিতর থেকে হোক, আমার আব্বাজানদের ভিতর থেকে হোক, এই গ্রামে কোন আইসিডিএস আশাকর্মী, কোন ম্যাডাম, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন সেবিক ভলেন্টিয়ার ভাই, তাই আমার মাখালাদেরকে, আমার প্রত্যেককে আমাদের গভর্নমেন্ট একটা করে 1000 টাকা দেয় প্রতিটা মাসে। আপনারা 500 টাকা করে খরচ করবেন, আর 500 টাকা করে এই মসজিদের জন্য দিবেন। ইনশাআল্লাহ আপনারা একটা করে 1000 এই 2 মাসে দিবেন, না 3 মাসে দিবেন। আসেন, কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন দেখি, নামটা লিখান ইনশাআল্লাহ, চটচট করে লিখে দেন। যত আপনারা দেরি করবেন তত দেরি হইবে। এই 30 পারা কোরআনুল কারীমকে আপনার টিকে রাখার জন্য একটা করে 1000 টাকা পাঠিয়ে দেন। একে বলে এক আল্লাহ, শরীক জাহান, একে বলে এক আল্লাহ, শরীক জাহান, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যে তার হয়। এ দুয়ে বলে 2 ফেরেশতা কান্দে সবার বসে, দিবানিশি চলছে তারা হিসাব নিকট কষে। ও আমার মায়েরা, বেটেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আপনারা নেকি করছেন না বদি করছেন, সব শুনার জন্য এই 2 জন ফেরেশতা আছে আপনার আমার কান্দে। প্রত্যেকের আমলনামাতে আপনার নেকি লেখা হয়। তাই আছেন, আসুন আপনার অনেকের আব্বাজানের কবরে আপনার কান্দে বলে, বৃষ্টির পানিতে কবরটুক ডুবে গেল রে বাপ, কিন্তু আমি তোর মা, আমি তোর বাপ, এখন পর্যন্ত কবরের আগুনটুকু নিবাই না। এই লাইলাতুল বারাকাত জানিতে কোন মা ছেড়ে দাও, ওই বাপের চোখের পানি মুছানোর জন্য, ওই মায়ের চোখের পানি মুছানোর জন্য একটা করে 1000 টাকা বাবা এই মসজিদের জন্য আপনি পাঠিয়ে দেন। আপনার ফুরিয়ে যাবে না, রুজিতে বরকত দিবে না। দেখি কোন আল্লাহর বান্দা এবং বান্দি একটু চটচট করে বলে দেয় না তুমি, না তুমি নাই। হায় 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 হায়, আরো কমিয়ে দিতে হবে। দেখো কমিয়ে দিলে তাহলে আবার রড কি করে খাবে? আমাকে বলছে 16 রড লাগবে 3টে, আর কি বলছিলে? তারপরে 6 না 8 রড লাগবে বলছি, 8 6 রড 6 খাট। একটা করে যদি রড ইনশাআল্লাহ আপনারা পারেন তাহলে। কিন্তু এই দেশে
অনেকে আপনার ভাটা তো আছে, এদেশে অনেক ভাটা আছে, অনেক ভাটাওয়ালা ভাইরা আপনার একটা করে ইটও তো দিতে পারেন মসজিদের জন্য, কিংবা বালি সমস্ত কিছু লাগে, কিংবা একটা বালিও তো দিতে পারেন মসজিদের জন্য। ভাইয়েরা আমার, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে বানালো, ওই ব্যক্তি আল্লাহর ঘর জান্নাতের ঘর বানালো। পৃথিবীতে সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে সমস্ত সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু মাদ্রাসা ও মসজিদ তোমরা কেন ধ্বংস হও না? বলে আল্লাহ, আমি অতদিন পর্যন্ত ধ্বংস হব না, অতদিন পর্যন্ত ধ্বংস হব না যতদিন তোমার বান্দা বান্দীরা আজকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদই ধ্বংস হব না। তাই ভাইয়েরা, এই মসজিদের সাক্ষী দিয়ে আপনাকে আপনার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফিরোজা নামে নাম দেখি এ পর্দার আড়ালো হইতে সিমেন্ট দিল মসজিদ বানাতে। ফিরোজা নামে নাম দেখি ইয়ে গ্রামে বাড়ি, সিমেন্ট দিলেন অগো পাগলরি। আহারে পিয়ারা বান্দা ও বান্দির কারণ আখের আগে দিও গো দিও তুমি সুখের জীবন। বুঝার পরে সাগের আটিও বহা যায় না নাকি গো? আপনাদের কাছে মনে হচ্ছে খুব ভারী হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে। তা আপনারা যে যা পারবেন, যে যা পারবেন আপনারা 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 500 টাকা, 200 টাকা, 300 টাকা, যে যা পারবেন আসুন, ইনশাআল্লাহ নামটা লিখে দেন। কিংবা আপনারা জমিতে গম বুনেছেন 10 কেজি, 20 কেজি, 1 কুইন্টাল করে গম, কিংবা জমিতে আপনারা রাই বুনেছেন, রাই উঠেছে, ইনশাআল্লাহ দিবেন। এই মসজিদ আপনাদের মসজিদ, এই মসজিদ তৈরি করলে পারে আপনারা ইহকালে দামি, পরকালে দামি, আপনার এই মসজিদের আবাদ করবেন। ভাইরা আবার এই যে মসজিদ তৈরি করলেন, এই মসজিদ মানে জান্নাতের ঘর তৈরি করলেন। এই মসজিদে যতদিন পর্যন্ত আপনার নামাজ কালাম চলতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার পিতামাতা আত্মীয় স্বজন তারা কবরের শীর্ষে নিক্ষেপিত থাকবে। তাই আসুন, কোন আল্লাহর বান্দা আছেন আসুন। খোদার ওলি মরে দেখো অমর চিরদিন, অগতাদের দেখো কায়দা মাটি হয় না রে বিলীন। খোদার ওলি মরে দেখো। বলেন। শর্মিলা বিবি ওর আব্বার নামে আর মার নামে শ্বশুরের নামে 10 কেজি গম দিবে। এই দেখেন শর্মিলা বিবি, আমি বলেছি যে মায়েদের দিল হচ্ছে নরম। মা তোমরা দাও, তোমাদেরকে ইনশাআল্লাহ আমি একটা এমন আজকে নাম ঠিক করে এসেছি, তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা দাও। হ্যাঁ, শর্মিলা বিবি নামেতে নাম দেখো এ কোথায় বসেছিল, 10 কিলো গম দিল মসজিদের জন্য। তাহারেও পিতা মাতা আত্মীয় স্বজন যদি তাকে কবরে শুইয়া এ ক্ষমা করে দিও তুমি দানের ওসিলা করিয়া। নাই নাই আছে দেখো কবরে শুইয়া, আর কোন হালাতে আছে দেখো কবরে পড়িয়া। আরে পিয়ারা বান্দি যদি নাই বাতাকিত
আর নবীজির ভালোবাসায় দান করে দোয়াকে বাঁচে নিত। আমি পাপী গুনাহগার এই দোয়া করি এই জমিনে থাকিয়া, আর তুমি খুদা কবুল করো আরশে থাকিয়া। আমিন আমিন বলে সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করে রব্বুল আলামিন আল্লাহু আমিন। বলেন বলেন কি বলছেন জানেন তো? কোদার ওলি মারে নাখো অমর চিরদিন, তাদের দেহ কায়না মাটি হয় না রে বিলীন। কোথায় আছো ও গৌসে আজম, এসব না রে তুমি সাব্বির নামে নাম দেখি কোথায় বসেছিল, 100 টাকা দিল মসজিদের জন্য। এই টাকা যদি সাব্বির খাইয়া ফেলত ফুরাইয়া যেত, এই টাকা থেকে গেল জন্মের মতো। কবরে যখন সাব্বির সাব্বির কবরেতে যখন সভ্যতে দর্শন করিবে, সুরেরা দেখো সুরাল্লাহ এ ধন্য ধন্য নাম দেখো ও সুরেনা সুর ও ঠিকঠাক বলেন, নাহলে আমার খালা সব রাগ করবে, বুঝলেন? আর পুজো বলেন না। সুরাল্লাহ সুরেনা নামেতে নাম দেখো পর্দার আড়ালো হয়েতে, আগে বাগে সিমেন্ট দিল মসজিদ বানাতে। ও গোয়ালা তোমায় পুদাসিয়া এ খালামার দান নাও তুমি কবুল করিয়া। আরো এক দোয়া করি খালামার তরেতে, সুখে শান্তি রেখো খালামাকে স্বামীর ঘরেতে। দানদারি দান করে এ দুনিয়া বেঁচেতে, আর নূরের টুপি মাথায় দিবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আমার মায়েরা বোনেরা, আসুন আসুন। খোদার কোথায় আছো ও গৌসে আজম, এসো মোদের কাছে। ও নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। খোদার ওলি ঘুরে বেড়ায় জমিন আকাশ পথে, ও গো নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। কি আবার সব আবার হুজুরকে দিয়ে দিয়ে সব ফুরিয়ে গেছে নাকি গো? সারুদ্দিন মেয়ে আর আব্বার নামে 200 টাকা দেন। সারুদ্দিন মেয়ে আর আব্বার নামে 200 টাকা। ওর আব্বা মারা গেছে? হ্যাঁ আচ্ছা, ইশারউদ্দিনের মেয়ে এগুলা মেয়েরা সবাই দিয়েছে। তার আব্বার জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। এনাই আছে দেখো, এনাই আছে দেখো কবরে শুইয়া, কোন হালাতে আছে দেখো কবরে পড়িয়া। আহারে দরদের বিটি ছিল দুনিয়াতে, আহারে দরদের বিটি
ছিল দুনিয়া আহার দরদের বেটি ছিল দুনিয়াতে আর 200 টাকা দিল মসজিদ বানাতে ওগো আল্লাহ দয় তো প্রকাশিয়া এই দান তুমি কবুল করিয়া। তাই মায়েরা আমার বোনেরা, এই মসজিদে আপনার এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এমন জিনিস রে বাবা, পৃথিবীর সব শেষ হয়ে যাবে আমি বলেছি, কিন্তু মায়েরা আমার বোনেরা, যদি আপনারা সাক্ষীর জবাব নিতে চান আমার ভাইরা, 500 টাকা দিয়েছি হ্যাঁ? এদের মধ্যে 500 টাকা দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার মায়েরা বোনেরা সকল মেয়ে 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আহারে পেয়ারা বান্দা এ বান্দিরা গো, এ কোথায় বসেছিল 500 টাকা দিল, দেখো নরকালারা মৌলে কারীম আল্লাহ তুমি এদের দানগুলোকে কবুল করে নাও। যে রাজিকুল এক বস্তা সিমেন্ট, রাজিকুল এক বস্তা সিমেন্ট, হাজিকুল রাজিকুল। আর মেয়ে তো মেয়েদের একটা করে ডাবল হবে। আর মেয়ের একটা আবদার কাছে মায়ের ঘটনা শুনে আমি মায়ের ঘটনা শোনাবো, আমিও আবদার করছি মায়েদের কাছে। একটা করে 1000 টাকা চাওয়ার জন্য আমাকে অপমান করেছে, কেউ দেয়নি 1000 টাকা। আমি মায়ের ছড়া বলবো না, একটা 1000 কোনো আল্লাহর বান্দা এবং বান্দে হোক, ইনশাআল্লাহ মায়ের ছড়াবো, ছড়া ঠিক করে নিচ্ছি, শোনাবো। আর তারপরও আর একটা আমি আজকে রাতের আসল ঠিক করে এনেছি, ওটাও শোনাবো ইনশাআল্লাহ। শোনাবো দেখি কোন আল্লাহর বান্দা এবং বান্দিরা থাকে, যদি একটা করে 1000 টাকা দেয় ইনশাআল্লাহ মায়ের ছড়া আমি শোনাবোই। হ্যাঁ, কি নাম বললো? রাজিকুল। হ্যাঁ, একবার ছিলেন রাজিকুল, একবার ছিলেন দাতাওয়ালা, বলুন মারহাবা। আহারে রাজিকুল ভাই আমার, এ কত মেহনত করে এক ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদ বানাতে। মসজিদি কামাল বড়, মসজিদি কামাল বড়, মুসল্লি নাই ঘরে, আর কোরআন কামাল বড় কেউ নাহি পড়ে। রাজি করলাম নাম দেখি, রাজি করলাম নাম দেখি, কোথায় বসেছিল এক ব্যাগ সিমেন্ট দিল মাদ্রাসার মসজিদের জন্য। প্রকাশিয়া রাজি কুলে দাও তুমি কবুল করিয়া। আহারে পিয়ারা বান্দা ও বান্দির করুন, কি নাম? রাজেন দেখেছেন আমার রাজেন ভাইয়ের এত মেহনত। আমার হুজুর বলছিলেন যে ইনার মেহনতি এই মসজিদ খাড়া হয়েছে। আমি এর আগে এসেছিলাম, এর আগেও কালেকশন দিয়েছি, মানুষের সহানুভূতি ছিল ভালো, মানুষ অনেক কালেকশন দিয়েছে। আমার দিয়ে তার তৃপ্তি হচ্ছে না, বলছে আমিও এই 2 ব্যাগ সিমেন্ট এই মসজিদের জন্য দান করব, আল্লাহ তার দানকে কবুল করুন, বলা হয় না তুমি। আহারে রাজের দেখো এ কোথায় বসেছিল, এই 2000 টাকা দিলাম, না না না, 2 ব্যাগ সিমেন্ট দিলাম মাদ্রাসার জন্য। ও গো আল্লাহ প্রকাশিয়া এই সিমেন্টটাও তুমি কবুল করিয়া। আমার পিয়ারা বান্দা ও বান্দির কারণ আখেরাতে দিও তুমি সুখের জীবন। 2 ব্যাগে সিমেন্ট যদি সাহেব মাহমুদপুরের সাহেব এক বস্তা সিমেন্ট, তুই এইবারে ঝাবড়িয়ার সাথে সাহেব মাহমুদপুর, এই ঝাবড়িয়ার সাথে এদের বিদেশি লোক কিন্তু লেগেছে পাল্লা। সাহেবের বাপের নাম ওই হ্যাঁ, বাপের নাম কি?
এই মানবপুরের সাহেব বাপের নাম কি? এক ব্যাগ সিমেন্ট বলল মারহাবা নারে তুমি চিনি আমাদের বলছে। এ সাহেব আলী নামে নাম দেখো বাবুপুরে বাড়ি পিতা মাতার কথা জানে দেখো এক ব্যাগ সিমেন্ট দিল অগতি তাড়াতাড়ি। রূপা বিবি 10 কেজি দাও, রূপা বিবি। আচ্ছা আচ্ছা নারে তুমি কুদ্দুস এ রূপা বিবি নামে নাম দেখো এ রূপা বিবি নামে নাম দেখো এখানে আসিয়া 10 কিলো গম দিল মসজিদের লাগিয়া ও গোয়াল্লা দরবারে দা প্রকাশিয়া এই মসজিদে এই দানটা তুমি কবুল করিয়া আমরা কি দোয়া করি রূপার তরিতে সুখে শান্তি রেখো তুমি স্বামীর ঘরেতে দিনদার পরেজগার বানাইও তারে দিনদার পরেজগার বানাইও তারে আমিন আমিন মওলা সুম্মা আমিন আল্লাহর দোয়া কবুল করেন রব্বুল আলামিন আল্লাহু আমিন। আসুন আমার মা বোনেরা আসুন। আবু তালেব 500 টাকা। আর 500 টাকা পরে দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ তাও দিল না কাটতো 500 টাকা নগদ দিলে তো আর হ্যাঁ? বাকি ও আর 500 টাকা দিতে পারবে না? কি জানি কই ভাই কোথায় আছে? ভাইয়ের বাড়ি হলি। ও বাড়ি বাড়ি দিয়েছে হ্যাঁ? তাহলে তো মুরলি করতে পারবে না। আজকাল এখনকার মেয়েরা তো মুরগ সব আমার মায়েরা বিটিরা সমস্ত কিছু মুরগ। ব্যাংকে যাবেন মায়েদের ভিড়, হসপিটালে যাবেন মায়েদের ভিড়, যেখানে যাবেন আপনার মায়েদের ভিড়। আমার ভাইরা তো বাড়িতে থাকে না, মায়েরা যত যা কিছু করে আমার বাপজিরাও থাকে না। কিনা বললো তুমি সুবহানাল্লাহ। আবু তালেব দেখেন কত সুন্দর নাম, এই নামের কারণে মানুষ হয়ে যায় জান্নাত, আবার নামের কারণে মানুষ হয়ে যায় জাহান্নাম। তাই এত সুন্দর নাম, এই নামের কারণে আজ জান্নাতে হতে পারে। যেমনি নাম তেমনি কাম, যেমনি নাম তেমনি কাম। আবু তালেব ভাই 500 টাকা দান দিল দেখো মসজিদের লাগিয়া ও খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এই টাকা দাও তুমি কবুল করিয়া। আরে আবু তালেব ভাই যদি নাই বা থাকিত আর নবীজির ভালোবাসার করে দোয়াকে বাঁচে দিত। সত্তর গফর তুমি গরবানা তোরা করে দিও তুমি মনের বাসনা। উপরেতে বালা খানা নিচেতে নহর, ওই জান্নাত খানা দিশে আল্লাহ বান্দাকে তোর। আমিন আমিন মওলা সুম্মা আমিন। আর নদর নাও কবুল করেন রব্বুল আলামিন আল্লাহু আমিন। আসুন আমার ভাইরা আসুন। তাই ভাইরা আমার বাবা জীবনেরা একজন বলে দাদা আপনার এমন করে কান্না করছে আর হুজুরকে বলছে বলে কান্না করো কেন? কান্না করতে করতে আবার দেখছে আপনার হাসতে শুরু করেছে। ওই ছেলেটার নাম হচ্ছে হযরতে ইবনে কালাবা। ওই ইবনে কালাবা আপনার কান্না করে হুজুর জিজ্ঞাসা করে বলে ইবনে কালাবা রে তুমি কান্না করো কিসের জন্য? কিছুক্ষণ আগে দেখছিলাম তুমি কান্না করছিলে, আবার তুমি হাসছে, এখন কি ব্যাপার বলো? বলে হুজুর এই গোপন তত্ত্বের কথাটা বলতে হয় না, আবার আপনি যখন জিজ্ঞাসা করলেন আপনি না বললে হবে না। তাই আমি দেখছিলাম আমার মায়ের কবরখানাতে দাও 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 করে এই জাহান্নামের আগুনটা জ্বলছিল। এই জাহান্নামের আগুনটা মায়ের কবরে জ্বলছিল দেখে আমি হাওয়া করে কাঁদছিলাম। তারপরে আবার তুমি হাসলে কেন বলো? বলে হুজুর গো এই কারণে হাসছিলাম, আমার মায়ের ওই আমার 1 নয় 2 নয় 70,000 বার
পর্যন্ত আমার কলেমাখানা পড়া ছিল, ওই কলেমাখানা আমার মায়ের কবরের জন্য আমি সব রেশানি করে দিলাম। যেমনি সব রেশানি করে দিলাম, অমনি সঙ্গে সঙ্গে আমার মায়ের কবরের আযাবটা ওই আচ্ছা 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 সুবহানাল্লাহ। এবে নাবিত নাম দেখো কোথায় বসেছিল 200 এবে নাবিত নাম দেখো কোথায় বসেছিল 200 টাকা দিল মসজিদের জন্য। আরে খোদা বান্দি কোথায় বসেছিল শ্বশুর শাশি নামে 200 টাকা দিল। তাহারিও শ্বশুর শাশি যদি থাকে এই কবরেতে বালা মুসিবতে ক্ষমা করে দিও তুমি তাদের বদলাতে। আলালের বড় ভাই মরে গেছে, 1 বস্তা সিমেন্ট দিবে ভাই। আলাল দিবে। হ্যাঁ, হ্যাঁ, আগে যে বস্তা দিয়েছে, আগে এক বস্তা দিয়েছে, এখন এক বস্তা। প্রথম দিয়েছিল। ও নারে তুমি আল্লাহু আকবার। আল্লাহ করিম আলাল ভাই, আল্লাহ তার বড় ভাই দুনিয়ার মুখ থেকে চলে গেছে মওলা। আল্লাহ তার জন্য একবার সিঁড়ি 1-2 ব্যাগ দিয়েছে, আগে দিয়ে মনটা শান্ত হয় না। তাই কবরের কথাটা শুনে আরো 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি তার দারুকে কোন নাহারুল আমিনের বাড়ি 3 দিন বাদে 1 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে যাবে। লিখে নাও নাহারুল নারে তুমি জাহারুল সুবহানাল্লাহ। ইসরাফিল পিতা জাহারুল নামে তার নাম রাখা হয় আমার আমিনাবাদ বাড়ি। 1 ব্যাগ সিমেন্ট দিল দেখো অতি তাড়াতাড়ি। আহারে ভাই যদি দুনিয়ায় নাই বাটা কিত আর নবীজির ভালোবাসা দান করে কেয়া যেত। আল্লাহ ছোট্ট কাহালে যার বাপ মা মরে তাহার মত দুঃখী নাই রে জগতে। সকল মোরদার নামে 100 টাকা। আল্লাহ সকল মর্দাত এই পৃথিবীর বুকে যত মুমিন মুমিনা চলে গেছে এই লাইলাতুল বরাতের রাত্রি মাওলা কারীম 100 টাকা দিয়েছে। আল্লাহ এই সকল মুর্দা রুহের মাগফিরাতের উপরে বখশিয়ে দিলাম। আল্লাহ তুমি এর যা আশা হয়েছে সকল মুমিন মুমিনাতের রূহ মুবারকের সবটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ যিনি হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন আল্লাহ তুমি তার রোজি রোজগারের বরকত দাও মাওলা। তুমি হায়াতে দারাজ করো। আসুন আমার কোন ভাই আছেন, আমার কোন মা আছেন, আসুন আমার কোন বোন আছেন, তাই আসি এই লাইলাতুল বরাতের রাত্রে, এই কঠিন রাত্রে আস্তে আস্তে আপনার ঘনিয়ে আসছে। যত রাত্রি বাড়ে আপনার সমস্ত কোর্ট কাচারি বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ হয় না। যত রাত বাড়ে তত বেশি খুলে যায়। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই বাজা যায় নূর নূর নূরের আলা জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। সুন্দর আর আব্বার নামে 50 টাকা দান করে। সুন্দর 50 আলমের মেয়ে সুন্দর 50 টাকা দান করেছে আব্বার নামে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নাই পিতা দেখো
ওটাকে যদি আছে দেখো কবরে শুইয়া, আর কোন হালাতে আছে দেখো কবরে পড়িয়া। ও গয়ে প্রকাশিয়া এই দাল তুমি কবল করিয়া। সতর গফর তুমি গো রব্বানা, পুরা করে দিও তুমি মনের বাসনা। আল্লাহু আমিন। একটি মাত্র সুর আপনাদের শোনাবো বলছি, শোনাবো, তাহলে আপনারা 1000 টাকা দিবেন না আর ময়ের ছড়াও শুনবেন না, তাই তো? আমার কিন্তু শেষ সময় হয়েছে, চলে যাবো। কে আসলো বলে পৃথিবীতে, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গায়েল এসে সম্মের গান স্বর্ণ কাফিলা, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সম্মের গান স্বর্ণ কাফিলা। হাসিন মকি হাসিন মকি মদনী সাহেব মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহ ফরমান আলম নশরাহ লাকা সদরাক, কুরআন করেন বয়ান ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ ফরমান আলম নশরাহ লাকা সদরাক, কুরআন করেন বয়ান ওয়ারাফা'না লাকা যিকরাক। সেই রাসূল আরবী সেই রাসূল আরবী মানব দরদী, সেই রাসূল আরবী মানব দরদী শাফায়াতে শাফিনা। এ নূর নবী নূর নবী নূর মদিনা, ওই নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল বলে সুন্দরী গান শূন্য কাফেলা। সামহান হাসিন মকি হাসিন মকি মদনী শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। ও এ নূর নবী নূর নবী নূর মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখের নবী, আহমদ মোহাম্মদ যিনি আখের নবী, তার ওসিলাই সৃজন হলো সুন্দর এ পৃথিবী। আচ্ছা আচ্ছা, গজলটা বলি তারপর হচ্ছে তো। আহমদ মোহাম্মদ নবী, আহমদ মোহাম্মদ যিনি আখের নবী,
সুন্দর এ পৃথিবী নূরের জ্যোতি নূরের জ্যোতি দেখে রবি হয় নবীর দিওয়ানা এ নূর নবী নূর নবী নূর মদিনা এই নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা হযরত উমর করতে কতল নবীর দরজায় নূরানী ওই চেহারা দেখে উমর ফেদা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ হযরত উমর করতে কতল নবীর দরজায় কি নাম এই নিজামুদ্দিন ভাই 1000 টাকা দানের দাতা বলুন মারহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ নিজামুদ্দিন লালনে ভাই দেখি এ নিজামুদ্দিন লালনে ভাই দেখি কোথায় বসেছিল 1000 টাকা দিল রশিদের জন্য এই টাকা নাও তুমি করুণা করিয়া যত দূর পড়িবেন এ চোখেরই নজর ফাঁকা করে দিয়া নিজের ভাইয়ের কবরের ভিতর আনাকিত করে এ নিজামের করতে জান্নাতি মানে তুমি দানের বদলাতে আমি পাপী গুনাহগার শোনো গো রব্বানা আমি পাপী গুনাহগার শোনো গো রব্বানা পুরা করে দিও তুমি মনের মাশাআল্লাহ আমিন হাগো হাগো মা বোনেরা আমার ভাইরা আল্লাহ পাক দেখেন আমি আর 5-7 মিনিট থাকবো আপনাদের কাছে এই 5-7 মিনিটের মধ্যে আমি বিদায় নেব ইনশাআল্লাহ তো আমার মায়েরা বোনেরা আমার ভাইরা আল্লাহ পাক যা সৃষ্টি করেছে সব কিছু জোড়া সৃষ্টি করেছে জোড়া 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 বলেন তো রাত দিন নারী এবং পুরুষ যা কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছে তো এই নিজাম ভাইয়ের জোড়া আর কোন একটা আল্লাহর বান্দা নাই এই দক্ষিণনগর গ্রামে থাকলে ইনশাআল্লাহ আর 1000 টাকাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক জোড়াকে পছন্দ করেন আপনার আমার কাঁধে 2 জন ফেরেশতা বসে আছে তাহলে ফেরেশতা দিয়েছে জোড়া রাত এবং দিন দিয়েছে জোড়া আজমতের ছেলে মজিবুর 1000 টাকা না তুমি মুজিবুর রহমান আজমতের ছেলে মুজিবুর 1000 টাকা দানের দাতা বলেন মারহাবা আরাজ বলেন না তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুজিবুর নামেতে নাম দেখি এ মুজিবুর ইমামতে নাম দেখি ভাই আমার কোথায় বসেছিল
1000 টাকা দিল মসজিদের জন্য। এই 1000 টাকা তুমি কবুল করে আল্লাহ। আলিমের স্ত্রী ফিরোজা বিবি 1000 টাকা। নারে তুমি আলিমের স্ত্রী ফিরোজা বিবি 1000 টাকা দামের দাতাওয়ালা বলুন মারহাবা। নারে তুমি এ ফিরোজা নামেতে মায়াবর এ পর্দার আড়াল হইতে, এ ফিরোজা নামেতে মায়াবর এ পর্দার আড়াল হইতে, এ 1000 টাকা দিল মসজিদ বানাতে। এই টাকা নাও তুমি কবুল করিয়া, সত্তর গফর তুমি সব ছেড়ে দাও, বাবাদে সব করে জীবনের যত গুনাহ খাতা। আমিন আমিন মওলা সুম্মা আমিন। এ মোদের দোয়া কবুল করে রব্বুল আলামিন। আল্লাহু আমিন। কয় নম্বর হলো? কয় নম্বর? 3। জানেন একটা খবর, আল্লাহ পাক 4-এর খুব গুরুত্ব দিয়েছে। 4-এর খুব গুরুত্ব। এমনকি জানেন 4-এর গুরুত্ব কত জানেন? এই 4-এ বলে 4 সাহাবী নবীর ভালোবাসা নাকি? এই 4-এ বলে 4 সাহাবী নবীর ভালোবাসা। তাদের সঙ্গে চললে পারে মিটবে মনের আশা। আমার মায়েরা বিটিরা আপনারা রাগ করেন না, আপনাদের বলেছি শোনাবো, ইনশাল্লাহ শোনাবই। আপনারা দেখি 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন আর 1000 টাকা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট বিখ্যাত এই 4 জন সাহাবী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন বিশিষ্ট সাহাবী ছিলেন। তাই আসুন এই 4-এর একটা বিশাল গুরুত্ব আছে। বলছে 4-এ বলে 4 সাহাবী নবীর ভালোবাসা, তাদের সঙ্গে চললে পারে মিটবে মনের আশা। ও বাবা বোনেরা আমার ভাইয়েরা, এই 4 জন সাহাবীর সাথে যদি আপনারা মিশেন, তাহলে আপনাদের মনের বাসনা, আপনার আমার কামনা সমস্ত কিছু দূর হয়ে যাবে, সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে। তাই দেখি এই গভীর রাত্রে, তাই আসুন কোন আল্লাহর বান্দা আছেন আর 1000 টাকা দিয়ে বলবেন আমার এই লাইলাতুল বারাতের রাত্রে আমার বাপের জন্য একটু দোয়া করে দেন। কোন আল্লাহর বান্দা যদি থাকেন ইনশাআল্লাহ পাঠিয়ে দেন। আসেন, আমার এই গজলের একটা কলি আছে, এই গজলটা বলতে বলতে আমি আপনাদের কাছ থেকে বলে দিয়ে চলে যাব। আর 4 নম্বরে দেখি আল্লাহ পাকের কোন আল্লাহর বান্দা এবং বান্দি এখানে সাড়া দেয় কিনা বীর মুজাহিদের মতো। এ করতে কতল হযরত উমর করতে কতল, নবীর দরজায় নবীর জিমরানি চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। নোরানি 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 চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। নূর নবী নূর নবী নূর মদিনা, ও এ নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলো বলে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সুন্দরী গান শূন্য কাফেলা,
কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো সে সুন্দরী গান শূন্য কাফেলা, হাসিম বকি হাসিম বকি মদনী সাহিব দীনা, নূর নবী নূর নবী নূর মদীনা, নূর নবী নূর নবী নূর মদীনা। আমার নাম নাইবুল। হ্যাঁ? নাইবুল। নাইদুল। নাইবুল। নাইবুল। নাইবুল আব্বার নামে 150। সুবহানাল্লাহ। নাইবুল নামেতে নাম দেখি কোথায় বসেছিল, এটি তার নামেতে 150 টাকা দিল। দেখো ওরা খুদা নয় দা প্রকাশিয়া, এই নাইবুল ভাইয়ের দান তুমি কবুল করিয়া, এই যে আশাতে যে নিয়তে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান, এ সত্তর গফর তুমি সবচেয়ে দাতা, এ মাউদে আশাব করে এই জীবনের যত গোড়া খাতা, তাহারি ও পিতা তাহারি ও মাতা যদি থাকে কবরে পড়িয়া, আর মাফ করে দিও তুমি এ দানের ওসিলা করিয়া। আল্লাহ আমিন। আসলে আমার বাবা বোনেরা, তাহলে মায়ের ছড়াটা বলে দিই নাকি দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। এই মশাবাদে দুনিয়াতে নাই তো খদাহন, মদিয়ে লেখা আছে লফজে মোহাম্মদ, এই মশাবাদে দুনিয়াতে নাই তো খদাহন, এই মদিয়ে লেখা আছে লফজে মোহাম্মদ। দেখুন মোহাম্মদের প্রথম কর্ম মদিয়ে লেখা আছে লফজে মোহাম্মদ, এই মুস্তাফাতে মত, এই মুর্তজাতে মত, এই মুস্তাফাতে মত, এই মুর্তজাতে মত, এই মুহাম্মদের প্রথম কর্ম। মায়ের আমল দাতে দিল করে তাসাল্লি, মা দিয়ে লিখা আছে লফজে মুসল্লি। দেখুন মুসল্লিতে মা, এই মুসাল্লাতে মা, এই মুহাম্মদের প্রথম কর্ম। মায়ের ফল পাবো মোরা জান্নাতে গিয়া, মায়ের ফল পাবো মোরা জান্নাতে গিয়া, দিয়ে লেখা আছে লফজে মিয়া। দেখুন মিয়াতে মা, এই মুর্শিদে মা, দেখুন মোল্লাতে মা, এই মৌলবীতে মা, দেখুন মুআল্লিমে মা, এই মুআজ্জিনে মা, দেখুন মসজিদে মা, এই মিম্বারে মা, দেখুন মুহাইমিনে মা, এই মুহাম্মদের প্রথম কর্ম। দিয়ে লেখা আছে লফজে মক্কা, দিয়ে লেখা আছে লফজে মক্কা, মা ছেড়ে চলবে যারা খাইবে ধাক্কা, এই মা ছেড়ে চলবে যারা খাইবে ধাক্কা। মক্কাতে মা, এই মুআজ্জামাই মা, এই মুকাররমাই মা, এই মুরিদে মা, এই মুর্শিদে মা, এই মাকামে মা, দেখুন মাহমুদে মা, এই মুহাইমিনে মা, দেখুন মাদ্রাসাতে মা, এই মুদাররিসে মা, দেখুন মুআল্লিমে মা, এই মুনতাসিমে মা, দেখুন মুহতামিমে মা, এই মাশারিকে মা, দেখুন মাগারিবে মা, মুহাম্মদের প্রথম কর্ম। মা দিয়ে লেখা
এই ম দিয়ে লেখা আছে এই ম দিয়ে লেখা আছে লফজে মদিনা এই ম দিয়ে লেখা আছে লফজে মদিনা এই মদিনাতে ম এই মুজাম্মিলে ম এই মুদ্দাসিরে ম এই মুহতামিমে ম এই মতলবে ম দেখুন মাকসুদে ম মৌজুদে ম দেখুন মৌজিদে ম এই মারিফাতে ম মুহাম্মদের প্রথম কর্ম এই মা দিয়ে লিখা আছে লফজে মানুষ এই মা দিয়ে লেখা আছে লফজে মানুষ মা ছেড়ে চলবে যারা তারাই তো বেহুশ